নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি এবং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। রোজ রোজ সকালের ব্রেকফাস্টে রুটি তরকারি খেতে ভালো না লাগলে আপনারা আটা ময়দা সুজি ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি হবে। আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের বা অফিস টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই টেস্টি এবং হেলদি রেসিপিটা আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর আজকে আমি কীভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য লাগবে ওটস। আর আজকে আমি নিয়েছি এরকম মাঝারি বাটির মাপে 1 বাটি ওটস। প্রথমে এই ওটসটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে, তবে একদম পাউডার করে নয়। আমি ওটসটাকে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন একটু দানা দানা রয়েছে, এতে অসুবিধা নেই। এখন এই ওটসটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ওটসটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যেমন বানাবেন সেই মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি এই গুঁড়ো করা ওটসের মধ্যে দিয়ে দেবো জল। আমি বাটি মেপে, যে বাটির মাপে 1 বাটি ওটস নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি জল এই ওটসের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে এই জল দিয়ে ওটসটাকে ভালো করে মেখে নেব, তবে এটা শুকনো শুকনো মাখা হবে। আমি আবারও হাফ বাটি জল নিয়েছি, তার থেকে আমি এই হাফের অর্ধেকটা দিয়ে দিলাম। এই হাফ বাটি থেকে অর্ধেক জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে মিনিট 5-7 জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে এই ওটসটা নরম হয়ে যাবে। সেই ফাঁকে আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ আর পাকা টমেটো। গাজরটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি পাকা টমেটো, দানাগুলো বাদ দেওয়ার পর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এখানে ওটসটা আমি প্রায় মিনিট 5-6 রেখে দিয়েছিলাম, আর দেখুন ফুলে অনেকটাই জল টেনে নিয়েছে আর নরমও হয়ে গেছে। এখন এই ওটসটার সঙ্গে একটা ডিম মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভিজিয়ে রাখা ওটসের সঙ্গে। বন্ধুরা আজকের রেসিপিটা দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি হতে চলেছে। আপনারা সকালে ব্রেকফাস্টে রুটি তরকারি বানান, তো মাঝে মাঝে স্বাদ বদলাতে এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। ডিমটাকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে রাখা ওটসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, সেই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর এখানে দিলাম কাঁচা লঙ্কা। বন্ধুরা আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 1 চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণ মুখরোচক হবে। আপনাদের হাতের কাছে এরকম চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। অল্প একটু দেবো হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলেও কিন্তু দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি দিলাম না। এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে একটা গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। যেহেতু হেলদি একটা রেসিপি তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এই 1 চামচ তেলেই আমার রেসিপিটা বানানো হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এই সময় আমি দেওয়ার জন্য নিয়েছি কারি পাতা 4টের মতো নিয়েছি। এটাকে একটা কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। কারি পাতাটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। কারি পাতাটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু সাদা তিল।
গোটা জিরা এবং সাদা তিলটা এইভাবে ফ্রাইং প্যানের চারদিকটা একটু ছড়িয়ে দিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাতে একদম লোতে করে রাখা আছে। এখন এবার ওটস আর সবজির মিশ্রণটা এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এটাকে চারপাশটাতে এইভাবে সেট করে নিতে হবে। এখন একটা প্যাচুলার সাহায্যে আমি এইভাবে এটাকে সেট করে নেব। এইভাবে চারিয়ে সেট করে নেওয়ার পর এখন ঢেকে দেব। যেহেতু কাঁচা সবজি দেওয়া রয়েছে তাই মিনিট তিনেক এইভাবেই ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটাতে একদম লোতে করে। মিনিট তিনেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে, তবে এটা খুব সাবধানে উল্টাতে হবে। উল্টিয়ে নেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি, এটাকে এইভাবে ধরে উল্টে দিতে হবে। দেওয়ার পর আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এখন অপর পাশটা ভাজার জন্য আমি হাফ চামচের মতো তেল দিলাম, রিফাইন্ড তেল। এখন এটাকে অপর পাশটা ভাজার জন্য দিয়ে দেবো। দেওয়ার পর আবারও আমি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। আমি 3 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এখানে আমি যে কারি পাতা আর সাদা তিলটা দিয়েছিলাম, এটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, অল্প একটু ওটস আর একটা ডিম দিয়ে কত সুন্দর হেলদি এবং টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা এটাকে খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি এমনি ভীষণই ভালো লাগবে খেতে। তবে যদি মনে হয় আপনারা একটু টমেটোর সস নিয়ে নিতে পারেন আর একটু স্যালাড বানিয়ে নিতে পারেন। এই হেলদি টেস্টি রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট, এমনকি বাচ্চাদের স্কুল এবং অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।